গতকাল রাতে আমিনুল ইসলাম বুলবুল ফেসবুকে একটা প্রেস রিলিজ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি একমাত্র বোর্ডের বৈধ সভাপতি ছিলেন এবং এনএসসির যে তদন্ত রিপোর্ট সেটাকে তিনি বলেছেন ত্রুটিপূর্ণ এবং আইনগতভাবে অবৈধ। এবং একই সাথে তিনি বলেছেন অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক এবং অবৈধ। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে ক্রীড়া প্রতিমন্ত্রীর যে উদ্যোগ সেটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়গুলো আসলে এবং তার যে দাবি, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে তার বক্তব্যের উপরে কোনো বক্তব্য দিতে চাই না, বাট দুইটা পয়েন্ট আপনাকে বলতে চাই। একটা হচ্ছে অবৈধ, আপনার অ্যাডহক কমিটি সাংবিধানিক না, আর আরেকটা হচ্ছে হস্তক্ষেপ। এটা যদি আমি বলি তাহলে সর্বপ্রথম বলতে হবে, আপনাকে যদি একটু পিছনের দিকে যান, ফারুক আহমেদ যখন বোর্ডে এসছেন তখনও কিন্তু অবৈধ হস্তক্ষেপ হয়েছে, কেউ কিন্তু আলোচনা করেননি। ফারুক আহমেদকে আনা হয়েছে কার পরিবর্তে? সাজ্জাদুল আলম ববির পরিবর্তে, এবং আরেকজন ছিলেন আমাদের জালান ইউনুস। দুইজনের মধ্যে একজন কিন্তু রেজিগনেশন দিয়েছেন, একজন এখন পর্যন্ত জীবিত, উনি কিন্তু রেজিগনেশন উনি দেয় নাই, ববি ভাই। তার মানে হচ্ছে আপনার ভ্যাকেন্সি দুইটা, আপনি দুইটা ভ্যাকেন্সির এগেনস্টে একজন নিতে পারছেন যিনি রিজাইন করেছিলেন, কিন্তু ওনারা তখন দুইজনকে দিয়েছেন, কি বলবো, ফাহিম ভাইকে দিয়েছে এবং ফারুককে দিল। ওইটাও একটা কিন্তু সাংবিধানিক ব্যত্যয় ছিল। এরপরে যখন ফারুককে আপনি যখন জায়গা থেকে সরিয়ে দিলেন, সেই জায়গাটাও কিন্তু কনস্টিটিউশনে লেখা নাই যে অনাস্থা আনতে পারবেন। ফারুককেও আপনারা সরিয়ে দিলেন, বিকজ গভর্নমেন্ট মনে করলো আমরা একটা অনাস্থা এনে সরিয়ে দিই। সেইখানে ফারুকও রিজাইন করে নাই, আপনি সরিয়ে দিলেন। তো রিজাইন না করলে একজন বোর্ড পরিচালককে আপনি সরাতে পারেন না, এটা সাংবিধানিক না। তখন বুলবুল আসলেন, তখন কেউ বলেন নাই যে এটা আইনগত সিদ্ধ না। এর পরবর্তীতে আমরা ইলেকশন করলাম, ইলেকশন করে এখন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, অ্যাডহক কমিটির কোনো প্রভিশন বিসিবির কনস্টিটিউশনে নাই, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-র 20-এর ধারায়, জাতীয় 21-20 একটা ধারা আছে, এইখানে আপনার জাতীয় ক্রীড়া পরিষদকে এই অথরিটি দেওয়া হয়েছে, তারা যদি মনে করেন কোনো ফেডারেশন ইজ নট ওয়ার্কিং ওয়েল, তারা ওটা ভাঙতে পারেন। তো ভাঙার পরে কি করবেন? তাদেরকে তো একটা অ্যাডহক কমিটি দিতে হবে, সেই হিসাবে তারা দিয়েছেন। এবং প্রথম দিনই বোধহয় বলেছেন যে তারা নির্বাচনে যাচ্ছেন 90 দিনের ভিতরে, 3 মাসের ভিতরে তাদেরকে যেতে বলেছে, যেটা বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবালও বোধহয় বলেছেন, সরকারও তাই বলেছেন। তো সেটা যদি হয়, আইন সিদ্ধতার কথা যদি আপনি বলেন, আমি মনে করি তারা এখনও আইনের ভিতরেই আছেন। এখন কতটা প্রভাব বিস্তার করেছেন বা করেন নাই, সেটা কিন্তু আগের বোর্ডগুলোতেও আমরা, যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিলেন, তার যে ক্রিয়া উপদেষ্টা ছিলেন তিনি করেছেন। আমি সৌভাগ্যবান একজন, ওনাদের কেন জানি সুনজরে ছিলাম, তখন আমাকে সার্চ কমিটির সদস্য করা হয়েছিল, খুব কাছের থেকে দেখেছি প্রভাব ওনারা কিভাবে ছড়িয়েছেন। এবং এই কারণেই আমাদের সম্পূর্ণ কাজ করার আগে আমাদেরকে ছেড়ে দিতে চলে যেতে হয়েছে। এবং অনেক জায়গায় আমাদের সাথে কিন্তু তার কথার অনেক জায়গায় মিল ছিল না বলেই আমরা কিন্তু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। এবং অনেক কিছুই আমাদের ইচ্ছার বিরুদ্ধে ওনারা করেছেন, বাট স্বাক্ষরগুলো করেছি আমরা। এবং আমাদেরকে বলা হয়েছে যে যত ভুলই হয়েছে, কেউ যখন জিজ্ঞেস করেছে, সব চাপিয়ে দেওয়া হয়েছিল সার্চ কমিটির উপরে। তার মানে সরকারের প্রচ্ছন্ন একটা আধিপত্য সবসময় থাকে, এটা চূড়ান্ত এবং সর্বোচ্চ নীতি নির্ধারণের জায়গা। কিন্তু তারা যদি ক্রিয়া বান্ধব কোনো কিছু না করেন, খেলার প্রতি যদি সত্যিকার অর্থে তারা তাদের দলীয় মনোভাবের বাইরে যদি না এসে কিছু না করেন, আপনি যত চেষ্টাই করেন খেলার কোনো দিন উন্নতি হবে না। সেই কারণে আমি বলবো, আমিনুল ইসলাম বুলবুল ইজ এ ভেরি রেসপেক্টেড পারসন, আমার সাথে সাংঘাতিক সুসম্পর্ক। উনি ওনার স্ট্যাটাস দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত। কিন্তু যদি আইনের কথা বলে, আমি খুব একটা দেখছি না আইনের কোনো ব্যত্যয় হয়েছে এখানে। এটা এনএসসির যে কর্তৃপক্ষ আছেন, তারা যেটা করার অধিকার আছেন আইনগতভাবে সেটা করেছেন। কিন্তু কথাটা হচ্ছে কত তাড়াতাড়ি করলো, কেন করলো। ওনারা কিন্তু তদন্ত কমিশনের কাগজপত্রগুলো বোধহয় পাবলিক করে নাই, করলেই কিন্তু বোঝা যেত কোথায় ঝামেলাগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে আমি ওনার প্রতি রেসপেক্ট রেখে বলবো, ওনার বক্তব্যকে আমি সম্মান জানাই, বিকজ এটা ওনার অধিকার। কিন্তু আমি যদি নিউট্রালি বিবেচনা করি, আমি মনে করি আইন ঠিক আছে, কাজটা একটু তড়িঘড়ি করে করা হয়েছে, এটা সরকার বলতে পারবেন কেন করেছে। এবং সরকারের এটা প্রভাব দেখছি না, এটা নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে। পরবর্তীতে যে ইলেকশন আছে আমরা অপেক্ষা করি,
সরকার এখানে কোনো রকমের প্রভাব বিস্তার করে কিনা, যদি করেন হয়তোবা আরও কিছুদিন পরে একই ফলাফল আবার আমরা পাবো। আগে যিনি করে গেছেন উনি অনেক ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন মিডিয়াতে এখন যে উনি কিছু করেন নাই। আমি চাক্ষুষ প্রমাণ, আই ওয়াজ এ পার্টিসিপেন্ট ইন দ্যাট ইলেকশন, এবং ওই ইলেকশনে আমি নিজে উইথড্র করেছিলাম বিকজ আই স সামথিং গোয়িং অন রং, এবং সেই কারণেই আমি বলেছিলাম যে আমি এখান থেকে উইথড্র করলাম এবং এটা সঠিক হচ্ছে না। তো সবাই সবার বক্তব্য দিবেন, যুক্তি না, শুধু এখানে প্রমাণ সহ দিতে হবে কোন জায়গাটায় ভুল হয়েছে। এবং আমাদের অনেকের অনেক কিছু জানা নাই, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকে জেনে অনেক কথা বলি, না জেনে কথা বলি, অনেকেই আমরা আবেগের তাড়নায় কথা বলি, এবং সেই জায়গাটার থেকে আমি বলবো আমরা অনেক কনফিউশন তৈরি করি। সেই জায়গা থেকে না যাই, বাস্তবতায় ফিরে আসি, এবং সেই জায়গায় আসলে আমি বলবো এখন যা হয়েছে এটা হয়তোবা প্রথমবারের মতন হয়েছে, কিন্তু একদম যে এর আগে এই ধরনের কিছু হয়নি তেমনটা বলা যাবে না। 2006-07-এও কিন্তু অ্যাডহক কমিটি করা হয়েছিল, যখন 111 সকল আমরা বলি তখন হয়েছে, তখন একটা পরিবর্তন আসছে। ফারুককে যখন আনা হইলো তখন পরিবর্তন হলো, বুলবুলকে প্রথমবার আনা হলো তখন পরিবর্তন হলো। ইটস এ প্রসেস দ্যাট উই আর ইউজ টু ইট। তো হয়তোবা কেউ ভিকটিম, কেউ বেনিফিশিয়ারি কোনো সময়। সো উই টক ফ্রম আওয়ার ওন স্ট্যান্ড অ্যাজ এ ভিকটিম অর অ্যাজ এ বেনিফিশিয়ারি। এখন পরিস্থিতিটা ওরকম দাঁড়িয়ে গেছে। তো আশা করব সব কিছু ছাপিয়ে ক্রিকেটটা সঠিক জায়গায় থাকুক, ক্রিকেটটা ভালোভাবে চলুক। এটা আমাদের বিরাট বড় একটা সাইন পোস্টিং, এবং এটা দিয়ে আমরা বিশ্বের কাছে অনেকভাবে পরিচিত। এটা আমাদের গর্বের জায়গা। এইটাতে যেন আর কোনো রকমের কাদা ছোড়াছুড়ি না হয়। একটা জায়গায় সমঝোতা অবশ্যই প্রয়োজন।